আচ্ছা, আপনারা যে যে স্ক্রিনে যে পাঁচটা চিত্র দেখতেছেন, এই পাঁচটা চিত্র মূলত আমি এন্ট্রি মডিউলে ফলো করি। আমি যে এন্ট্রি নেই মার্কেটে যাওয়ার পরে যে এন্ট্রি নেই, এই পাঁচটা চিত্র দেখেই পাঁচটা চিত্র যে কোনো একটা ব্যবহার করে আমি ট্রেড করি। তো এই পাঁচটা চিত্র কি কি আমি আপনাদের সাথে ব্যাখ্যা করব, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই পাঁচটার মধ্যে একটা চিত্র, এই যে এই চিত্রটা, এই চিত্রটা ব্যবহার করে, এইকে ব্যবহার করে আজকে সারাদিনে যে ট্রেড গুলো করছি হইছে সবগুলো, যে ট্রেড গুলো হইছে সেই ট্রেড গুলো আপনাদেরকে একটু দেখাই। মানে আমার ট্রেড কিন্তু 80% ট্রেড শর্ট হয়, হ্যাঁ, শর্ট ট্রেড। এই যে ট্রেড গুলো এখানে দেখেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, 10টা ট্রেড হয়েছে। 10টা ট্রেডের মধ্যে শুধু একটা এসএল খাইছে, একটা ট্রেড এসএল খাইছে। বাকি 9টা ট্রেডে কিন্তু প্রফিট দিছে। এই ট্রেডটা দেখেন, এটা প্রায় 40 পিপ প্রফিট দিছে। এটা 60, এটাও 40 পিপ। এটা দিছে হচ্ছে 30 পিপ। এটা প্রায় 50 পিপ। এটা 40 পিপ। এটা 40 পিপ। এটাও 40 পিপ। এটাও 40 পিপ। এই এখন কিছুক্ষণ আগে এটা 30 পিপ নিলাম, এই ক্লাসে আসার কিছুক্ষণ আগে। তো এই যে যে ট্রেড গুলো, এগুলো কিন্তু সব 1 মিনিটে, দেখেন এই যে 1 মিনিটে এই ট্রিগার গুলো করছি। তা কি দেখে করি এটা নিয়েও আপনাদের সাথে আমার কথা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে এন্ট্রি মডিউল গুলো নিয়ে কথা বলি। এই যে এই এন্ট্রি মডিউলটা দেখে আমি এখানে এই ট্রেড গুলো নিয়েছি, আজকের এই ট্রেড গুলো নিয়েছি সারাদিনের। আপনার বেশি কিছুর দরকার নাই, একটা জিনিসের উপর যখন আপনি এস্টাবলিশ নিজেরা করতে পারবেন তাহলেই ঘটনা ঘটে যাবে। তো যাই হোক, প্রথম এন্ট্রি মডিউল কি, এটা সুইফট ট্রেড। সুইফট ট্রেডটা তো সবাই কম বেশি বোঝার কথা, জানার কথা। সুইফট ট্রেডটা হলো আপনার আহ, যে টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করবেন ওই টাইম ফ্রেমে দেখে এরকম ঘটনা ঘটলে আপনি এইটাকে সুইফট ট্রেড, এই সুইফট ট্রেড আপনি এটা করবেন। ঠিক আছে, সুইফট ট্রেড নিয়ে ব্যাখ্যায় গেলাম না। এরপরে আমরা ডাইভারজেন্স কনভার্জেন্স জানি। তাহলে আপনি এন্টি মডিউল অ্যানালাইসিস করছেন হইলে 1 ঘন্টায়, যদি 1 ঘন্টা অ্যানালাইসিস করেন তাহলে আপনাকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হইতে হবে। তাহলে 1 ঘন্টার টাইম অ্যানালাইসিস করলে পারা 5 মিনিটে হলো লোয়ার টাইম ফ্রেম, 5 মিনিটে শিফট হবেন। শিফট হওয়ার পরে আপনি ওইখানে 5 মিনিটে দেখবেন যে এটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে কিনা, একটা ডাইভারজেন্স হয়েছে কিনা। যদি ডাইভারজেন্স হয় এবং মার্কেট তো অলরেডি সাপোর্টে, তাই না, সাপোর্টে আসে জন্যই তো আপনার জোনে আসে জন্যই তো আপনি এন্ট্রি মডিউল খুঁজতেছেন, না তো এমনি খুঁজতেছেন নাকি? এন্ট্রি মডিউল কেন খুঁজতেছেন? মার্কেট জোনে আছে, এখন কিভাবে এন্ট্রিতে ইন করবেন। এন্ট্রি মডিউল, ওর কাজ মূলত এসএল কত মিনিমাইজ করা যায়। এন্ট্রি মডিউলের কাজ কি? এসএল ছোট করা আর কি, এসএল এসএল মিনিমাইজ ছোট করা। করা। এন্ট্রি মডিউলে আদার্স কাজ নাই, এন্ট্রি মডিউলের কাজ হচ্ছে এসএল ছোট করা। বাইজন সেল জোনে আসলে মার্কেট ওখান থেকে হয় বাই হবে না সেল হবে, একটা কিছু হবে, তো এখানে ট্রেড দিয়ে দিলে তো হয়ে যায়। কিন্তু এন্ট্রি মডিউল ব্যবহার করবেন কারণ হচ্ছে এসএলটা যত ছোট করা যায়, এই জন্য। তাহলে আপনি বাইজনে আসছে, বাইজনে আসার পরে কি দেখলেন যে একটা ডাইভারজেন্স আছে কিনা, এটা খুঁজলেন, ডাইভারজেন্স আছে এবং একটা ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন পাইছেন, ক্যান্ডেল প্যাটার্ন কনফার্মেশন পাইছেন, আপনি ট্রেডে ইন করে যাবেন। এসএল কোথায়? এই যে ডাইভারজেন্সের লো, লো থেকে 5 পিপ নিচে এসএল দেবেন, লো থেকে 5 পিপ নিচে এসএল। যদি এই 5 পিপ থাকে তাহলে মনে করবেন যে আপনার ট্রেডে ভুল আছে, আবার নতুন করে খুঁজতে হবে। 80% সময় ইনশাল্লাহ এই 5 পিপ এসএল খাবে না। তাহলে এইটা খুঁজে আপনি ট্রেড করতে পারেন। 3 নম্বর যেটা, সেটা আমার কাছে সবচাইতে ইজি একটা থিওরি, মানে ট্রেড করার জন্য এত ইজি কোনো থিওরি নাই। সেটা কি, আপনি লট টাইম ফ্রেমে আসবেন, লট টাইম ফ্রেমে আসার পরে আপনি মার্কেটের স্ট্রাকচারটা শিফট হয়েছে কিনা, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা এটা দেখবেন। মার্কেট স্ট্রাকচার যদি শিফট হয়, মার্কেট স্ট্রাকচার শিফট কি, মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে মার্কেট
এরকম ডাউন ট্রেন্ডে আসতেছে। এটা হলো ডাউ থিওরি অনুযায়ী এরকম লো করে ড্রপ বেস ড্রপ করে করে নামে, তাই না? তাহলে এইখানে এরকম আসার পরে মার্কেট যখন কোনো একটা ড্রপ বেসকে ব্রেক করে উপরে যায়, তাহলে পরে এটাকে বলা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, যেটা আমরা এসএমসি ভাষায় বলি যে চক হয়েছে, তাই না? তাহলে এই যে এইরকম আপনাকে দেখতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট হলো কিনা। মার্কেট স্ট্রাকচার যদি শিফট হয়, যদি এরকম শিফট শিফট হয়ে গেছে, এরপরে আপনি ফিবো ধরবেন। ফিবো ফিবো রিট্রেসমেন্ট কোথায় ধরবেন? এই এইখান থেকে যে পর্যন্ত আপনার মার্কেট উঠছে ওই পর্যন্ত ধরবেন। ধরার পরে এই মার্কেটের এই 0.618 এবং 786 এর মাঝামাঝি বা 786 এ এসে যদি মার্কেট আবার টেস্ট করে, রিটেস্ট করে, তাহলে এইখান থেকে আমাদের ট্রেডে ইন করব এবং মার্কেট উপরে যাবে। এসএল কোথায় হবে? এই লোর নিচে, এই লোর নিচে হবে 10 থেকে 12 পিপ এসএল হইতে পারে। এই এর চাইতে সোজা কোনো এন্ট্রি মডিউল নেই আমার দেখা মতে, নাই আর কি। হ্যাঁ, এসে সোজা হচ্ছে জায়গা মতো আসছে, ট্রেড দিয়ে দেন, কোনো মডিউল টডিউল দেখার দরকার নেই। এইটা হলো শুধু এখানে স্ট্রাকচারটা শিফট হওয়ার জন্য অপেক্ষা করবেন। তাহলে এরকম মার্কেট স্ট্রাকচার শিফট হবে, মার্কেট ফিবো রিট্রেসমেন্ট এরিয়ায় আসবে এবং সেখান থেকে ট্রেড হবে। এই যে দেখেন এই ট্রেড গুলো সব এরকম হয়েছে, এখানে যে ট্রেড গুলো নেওয়া হয়েছে সব এরকম। এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে ফিবো ধরা হয়েছে, এই যে ট্রেড দিছে, ট্রেড প্রফিট দিছে। তারপরে এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে ফিবো ধরছি, এখানে ট্রেড দিছি, মার্কেট প্রফিট দিছে। তারপরে হচ্ছে এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এখানে থেকে আবার রিটেস্ট করছে, এখান থেকে ট্রেড ধরছে, প্রফিট হয়েছে। এই যে মার্কেট নামছে, এই যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এই যে রিটেস্ট করছে, এখানে ট্রেড ধরছে, প্রফিট দিছে। আবার এই যে আপ হয়েছে, মার্কেট স্ট্রাকচার এখানে শিফট করছে, এখানে এখানে ট্রেড ধরছে, মার্কেট ডাউন হচ্ছে। এটা হলো লো টাইম ফ্রেমে আপনি দেখলেন। আপনি যদি হাই টাইম ফ্রেমেও দেখেন, হাই টাইম ফ্রেম এটা 15 মিনিটের টাইম ফ্রেম। এই যে যে এটা দেখতেছেন, এটা কয় মিনিটের? 15 মিনিটের। তাহলে 15 মিনিট মার্কেট উঠতেছিল, কিভাবে উঠতেছিল? পুল ব্যাক, পুল ব্যাক, পুল ব্যাক, এই মার্কেট স্ট্রাকচার শিফট করছে। এই মার্কেট স্ট্রাকচারটা যখন শিফট করে, এরপরে কিন্তু আমি টেলিগ্রামে একটা মেসেজ দিছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা? এই টেলিগ্রামে যে এই এই জায়গা থেকে সেল হওয়ার কথা। এরপরে দেখেন যে এই যে আমরা জ্ঞান বক্স আর ফিবো কিন্তু একই জিনিস। হ্যাঁ, জ্ঞান বক্স নিলাম বা ফিবো নিলাম, এই যে দেখেন 78 আসছে, এই জায়গায় মার্কেটটা আসছে, এখানে রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে বা সুইপ ক্যান্ডেল তৈরি করছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? এখানে সুইপ ক্যান্ডেল গুলো তৈরি করছে, সুইপ ক্যান্ডেল তৈরি করছে, মার্কেটটা এখান থেকে ফল ডাউন করতেছে। এর চাইতে সোজা কোনো সিস্টেম আছে ভাই? বলেন, আমাকে বলেন, আছে? ট্রেড করার জন্য এর চাইতে সোজা কোনো ফরম্যাট আছে নাকি? এইটা ধরবেন, ট্রেড করবেন, কতটুক কতটুক প্রফিট পাওয়া গেল এখানে দেখেন। এইখান থেকে মার্কেট ফল ডাউন শুরু করছে, অলরেডি 180 পিপ আসছে। আপনি এই পর্যন্ত রাখতেন, এখানে আসলে পারা এখানে ক্লোজ 130 পিপ। সারাদিনে যদি 130 পিপ পান, আমার তো 50 পিপ পাইলে হয়ে যায়, আমার প্রফিট 50 পিপ পাইলে হয়ে যায়। আপনার সারাদিন 130 পিপ পাইলেই তো হয়ে যাচ্ছে। একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট থাকবে আপনার ফান্ডে। আপনি 10 সেন্টের একটা ট্রেড ওপেন করবেন, 150 পিপ নেবেন, $50, 5,000 টাকা, 5-6 হাজার টাকা আপনার ক্যাশ করবেন। 5-6 হাজার টাকা সারাদিনে উড়াই দেবেন, পরের দিন আবার বসবেন, আবার একটা 50-50 পিপ প্রফিট নেবেন, মার্কেট থেকে বেড়ায় যাবেন। ভাই লাইফ বিন্দাস ব্যবহার করতে পারবেন, ঘুরে ফিরে বেড়াবেন, সারাদিন ঘুরে বেড়াবেন, পকেট ভর্তি টাকা থাকবে। খালি সিস্টেমকে কাজে লাগান, খালি সিস্টেমকে কাজে লাগান,
ইমোশনকে কাজে লাগাবেন না। ফরেক্স ইমোশনাল ব্যক্তিদের জন্য না, এখানে হিউম্যান ক্যারেক্টার রাখা যাবে না, রোবোটিক ক্যারেক্টার ব্যবহার করতে হবে। তাইলে পরে মোটামুটি একেবারে সহজ তিনটা ইন্টার মডিউল আপনাদের সাথে কথা বললাম, তার মধ্যে সবচেয়ে সহজ হলো এটা। আশা করি এটা ভালো করে বুঝতে পারছেন। এরপরে যেটা ইন্টার মডিউল আছে সেটা একটু কঠিন। একটা হলো গেন চক উইদাউট আইডিএম। একটা অ্যান্টি মডেলের নাম হচ্ছে চক উইদাউট আইডিএম। এখানে শর্ত কি? শর্ত আছে এই যে যে পুলব্যাকটা হবে, এই যে যে পুলব্যাকটা হবে, এই পুলব্যাকের শ্যাডোর ভিতরে প্রিভিয়াস যে পুলব্যাকটা হয়েছে, মানে নেক্সট যে পুলব্যাকটা হয়েছে তার বডি শ্যাডোর মধ্যে থাকতে হবে, যেটা আমাদের ওই যে সুইপ ট্রেডের ক্ষেত্রে ঘটে। এরকম যদি হয়ে পুলব্যাক হয়, তারপরে যদি এটা চক হয়, তাহলে পরে এখানে আইডিএম লাগবে না। আইডিএম কি? আইডিএম হচ্ছে হলো এই যে এইটা আইডিএম, এখানে চক হওয়ার পর এখানে পুলব্যাক দিচ্ছে, আবার পুলব্যাককে সুইপ করছে। আমরা আইডিএম বুঝি তো, পুলব্যাক সুইপ। আমরা মার্কেট স্ট্রাকচার করার সময় পুলব্যাক সুইপ করছিলাম না, সেইটা প্রয়োজন নাই এখানে। তাহলে চক, এখানে চক হবে, মার্কেট পুলব্যাক দিছে, পুলব্যাক দেওয়ার পরে চক হয়েছে, এখানে চক হয়েছে। চক হওয়ার পরে এই জায়গাটায় এইখান থেকে এই পর্যন্ত যে এফভিজি আছে, এই এফভিজিটাকে মার্কিং করতে হবে। ধরে নিলাম আমরা যে এইখানে এফভিজি আছে, এইখানে এফবিজি আছে, এফবিজি থেকে মার্কিং করলে সেই এফবিজি তে মার্কেট আসবে এবং সেখান থেকে আমরা ট্রেডে ইন করব। ধরে নিলাম এখানে অর্ডার ব্লক এবং এফবিজি আছে, তাহলে মার্কেট ঘুরে আবার সেই এফবিজি তে আসবে এবং সেখান থেকে মার্কেট ট্রেডে ইন করবো। তাহলে পরে এসএল কোথায় হবে? যেখানে যে এফবিজি তে এসে ধরছে, যেখান থেকে ওর থেকে নিচে 10 পিপ নিচে এসএল দিলে পারাই ওখানে এসএল হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? এই টপিকটা কি বুঝতে পারছেন কিনা? আতিক তো ভাই বুঝতে আরেক পারছেন কিনা? আরেকবার বলুন তো, আমার এখানে কথা একটু আটকে আসছিল, আমারে গুগল মিট থেকে বের করে দিয়েছিল, জুম থেকে। আবার ঢুকছি, আরেকবার একটু বলুন। জুন থেকে বেরোয় গেছিলাম। আচ্ছা, এই যে হলো এই যে যে পুল ব্যাক, দুইটা পুল ব্যাক আছে এখানে, পুল ব্যাক তারপরে আর একটা পুল ব্যাক। তো এইখানে এই যে যে পুল ব্যাকটা আছে, এই পুল ব্যাকটা এই যে যে শ্যাডো, এই ক্যান্ডেলের যে শ্যাডো, প্রিভিয়াস ক্যান্ডেলের বডি, মানে নেক্সট ক্যান্ডেলের বডি এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের শ্যাডোর বাইরে আসতে পারবে না। পুল ব্যাকটা এরকম হবে। আমি মার্কেটে একটু দেখি এরকম মানে আছে কিনা। বুঝছি, সুইপ 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 টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, সুইপ 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 ক্যান্ডেল। এই যে এইখানে হুম। দেখেন, এইখানে কি হয়েছে? এই যে এই জায়গায় এইখানে গেছে মার্কেট, তারপরে এইখানে আসছে, আবার উঠছে, তারপরে এইখানে আসছে, তাই না? জি। এইখানে আসছে, এখানে গেছে, এখানে আসছে। আচ্ছা, যেটাই হোক, এইখানে এই যে ক্যান্ডেলটা একটু বড় করে, এইখানে এই যে যে শ্যাডো, এই যে যে শ্যাডো, এইখানে তো একটা হুম। পুলব্যাক ক্লিয়ার হয়েছে, তাই না? এটা পুলব্যাক জি। হয়েছে না? আচ্ছা, ওই যে। মার্কেট উপরে গেছে, কিন্তু এই শ্যাডোর উপরে কোনো ক্যান্ডেলের বডি যায় নাই, তাই না? জি, যাই না। যায় নাই। এই শ্যাডোর উপরে কোনো ক্যান্ডেলের বডি যায় নাই, তাহলে শ্যাডো গেছে, তাহলে এইটা হাই হয়েছে, এই হাই থেকে এটা হাই, তাই না? হুম। জি। তাহলে এই হাই যখন ব্রেক হয়েছে, এই পুলব্যাক যখন ব্রেক হয়েছে, তখন মার্কেট এখানে চক হয়ে গেছে, মার্কেটকে এখানে চক করছে, মার্কেট চক। তো এখানে আইডিএম চক, ছাড়া চক আর মার্কেট স্ট্রাকচার ঠিক তো সেম না? মার্কেট চক হয়েছে। এবার ফির এইখান থেকে আমরা এই জায়গার মধ্যে দেখবো যে অর্ডার ব্লক এবং এফভিজি আছে কোথায়। তাহলে এফভিজি আমাদের খুঁজে বের করতে হবে, অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে। যদি এফভিজি অর্ডার ব্লক না থাকে, তাহলে পরে আমরা ফিবো ধরতে পারি। তাহলে এই যে ফিবো ধরছি, এফভিজি অর্ডার ব্লক খুঁজে নেই, ফিবো ধরছি, ফিবো ধরে এই ফিবো রিট্রেসমেন্ট এরিয়া একটা আসছে, সেখান থেকে আপনি ট্রেড করবেন। এখানে আইডিএম জরুরি না, এখানে পরবর্তীতে আইডিএম জরুরি ছিল না। এই জায়গাটা এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, যে এই জায়গাটা কোনো আইডিএম লাগবে না, সরাসরি আসলে ট্রেড করতে পারবেন। ফিবো
আপনার অর্ডার বুলক অথবা এফবিজি থেকে এখান থেকে ট্রেড করতে পারবেন। তাহলে এইটা একটা এন্ট্রি। আর একটা আছে কোন জিনিসেরই সেম জিনিস, কিন্তু সেটা হচ্ছে যদি এখানে তো শ্যাডোর মধ্যে আছে, কিন্তু এখানে শ্যাডোর বাইরে বডি চলে আসছে, তাহলে কি হবে? শ্যাডোর বাইরে বডি আসলে তাহলে অবশ্যই আইডিএম লাগবে। এইটা হলো উইদাউট আইডিএম, আর এটা হলো আইডিএম। তাহলে এখানে কি হয়েছে? পুল ব্যাক করছে, আবার গেছে, আবার পুল ব্যাক করছে, এবং এখানে কি করছে? পুল ব্যাকটা বডিতে বডি দ্বারা পাঠিয়েছে। ব্রেক করছে। তাহলে মার্কেট চক হবে, চক হওয়ার পরে এখানে একটা পুল ব্যাক দেবে, সেই পুল ব্যাকের উপরে যাবে, আবার পুল ব্যাকটা সুইপ করবে। পুল ব্যাকটা সুইপ করে এই সব লেভেলে এফবিজি থাকবে, এই সব লেভেলে এফবিজি থাকবে। এই এফবিজি তে মার্কেট আসলে পরে এইখান থেকে মার্কেটে ট্রেড নিতে হবে। ক্লিয়ার? তখন চলেন দেখি এরকম কোনো এন্ট্রি পাওয়া যায় কিনা। এই যে এইখানে কি হয়েছে, এই যে এইখানে আসছে, আসার পর এইখানে গেছে, তারপরে এইখানে আসছে, তাই না? তাহলে এই যে এই যে দুইটা পুলব্যাক, একটা পুলব্যাক তারপরে আর একটা পুলব্যাক, এইখানে কি হয়েছে? এই যে বডির উপরে, এই শ্যাডোর উপরে, মাথার উপরে এটার বডি গেছে। তাহলে এখানে বডি যাওয়ার পরে যখন চক হয়েছে বা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তখন আমাকে এই হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এখানে যখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তখন আমাকে কি করতে হবে? যে এই সব এরিয়ায় যেসব এফবিজি আছে, এই এফবিজি থেকে আমি ট্রেড নেব। এখানে যেমন এই জায়গাটায় এফবিজি আছে, ট্রেড নেব। কিন্তু তার আগে আমাকে এই পুল ব্যাক সুইপ করতে হবে, এই পাশে যে অবশ্যই পুল ব্যাক থাকতে হবে। এই যে পুল ব্যাক, এই যে পুল ব্যাক, এইখান থেকে যখন এইখানে গেছে, তখন দেখেন যে এইখানে একটা পুলব্যাক আমরা সুইপ করেছি, সুইপ করার পরে এইখান থেকে দেন আমরা ট্রেডে ইন করতে পারছি। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। জি। মানে তাহলে যেটা যেটা মোটামুটি এই বডি দিয়ে পাঁচটায়। যেটা বডি দিয়ে ব্রেক করবে ওইটার আগে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে দুই একটা চোখ পুল ব্যাক থাকতে হবে আর কি। পরে পুল ব্যাক গুলো সুইপ জি, করলে ওই জি, ফেয়ার পুলব্যাক ভ্যালু গেট থাকতে থেকে। হবে। এই বডি বডি দিয়ে ব্রেক, বডি দিয়ে পুলব্যাক দিলে এখানে আইডিএম অবশ্যই নিতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর জি। এই শ্যাডো দিয়ে ব্রেক হইলে পরে সেটাকে আইডিএম আইডিএম না লাগবে না। নিলেও চলবে। চলবে। আইডিএম লাগবে না, বাট আইডিএম থাকলে যে ট্রেড করা যাবে না, বিষয়টা এরকম না। তো মোটামুটি আমি এই পাঁচটা মডিউল ফলো করি, সবচেয়ে বেশি ফলো করি এই সিস্টেমটা। ঠিক আছে? সবচেয়ে বেশি এই সিস্টেমটা ফলো করি। তাহলে এই পাঁচটা মডিউল দেখে আমি ট্রেডে ইন করি। আপনাদের এই পাঁচটা মডিউল যে বোঝানোর চেষ্টা করলাম, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আলামিন ভাই, কোনো প্রশ্ন আছে? না ভাইজান। ওকে, বুঝতে পারছেন, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি আজকে আর আগাবো না, এই যে ভিডিও থাকবে, ভিডিওটা দিয়ে দেবো, দেখবেন। আর হচ্ছে আগামী সোমবার এই যে এই টপিকটার উপরে ক্লাস করব, এই টপিকটা অপূর্ব ভাই অনেকদিন আগে জানতে চাইছিলেন, এইটা ক্লিয়ার করা হয়নি। আগামী সোমবার এই টপিকটার উপরে ক্লাস করে আমাদের এই রেগুলার ক্লাস শেষ হবে। হ্যাঁ, আপনারা যে কোনো সময় প্রয়োজন হইলে আমাকে নক দিতে পারবেন, সে বিষয়ে কথা বলা যাবে, সমস্যা নেই। কিন্তু রেগুলার যে একটা ক্লাস সেটা শেষ হবে। তাহলে এই টপিকটার উপরে কথা বলবো আগামী সোমবার। সেটা অপূর্ব ভাই, স্পেশালি অপূর্ব ভাইয়ের জন্য এইটা আমাদের ইসের বাইরে আর কি, এই এন্ট্রি মডিউল, এই সিস্টেমটা, এটা ট্রেডিং সিস্টেমটা আমাদের কোর্সের বাইরে। বাট অপূর্ব ভাই চাইছেন, অবশ্যই অপূর্ব ভাই ওই দিন উপস্থিত থাকবেন, ফ্রি থাকবেন আর কি। জি ভাই। আর আপনারা সবাই থাকতে পারেন, যে কেউ এটা জানতে পারেন, বাট স্পেশালি এটা অপূর্ব ভাইয়ের জন্য। ঠিক আছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।